নমস্কার, পিউ লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতো। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্মে তড়িঘড়ি করে হাত দিয়ে দিয়েছি। আর এই গরমকালে মনে হয় যত তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে সংসারের কাজকর্মগুলো শুরু করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু কাজকর্মগুলো শেষ হবে। জানো তো, এই উঠানটা ছাদ দিতে এসেই ভীষণ গরম লাগে, তার মধ্যে যদি সূর্যি মামা দেখা মিলে যায় সেদিন তো আর কষ্টের শেষ নাই। তবে আজকে সকাল থেকে ওয়েদারটা একদম হালকা মেঘলা মেঘলা করেছিল, তাই জানো তো আজকে কাজকর্মগুলো করতে খুব একটাও কষ্ট হয়নি। তবে জানো তো, এই যে সকালবেলা ভীষণ গরম লাগছিল, মনে হচ্ছিল যেন ঘুমসানি একটা গরম পড়েছে। যাই হোক, ওদিক দিয়ে মোটামুটি করে আমার পুরো বাড়িটা ঝাঁট দেওয়া হয়েছে। এই দেখো চলে এসেছি একদম শেষ পর্যায়ে কুয়োর পাড়টা ঝাঁট দিয়ে দিতে। আর এই জায়গাটাই তো হলো আমাদের বাড়ির শেষ প্রান্ত, এইটুকু জায়গা ঝাঁট দিতে পারলেই হয়ে যাবে। জানো, আজকে না ঘুম ভেঙেছে ভোর 4:30-র সময়। ডোডো আজ ঘুমের থেকে অনেকটাই সকাল সকাল উঠে পড়েছে। কালকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওই যে ঘুমিয়েছিল 3টে নাগাদ দুপুরবেলা, আর উঠেছে আজকে সকাল ওই ভোর 4টে। তবে 4টে থেকে একটুখানি কেমন করছিল, নড়াচড়া করছিল, ঘুমোচ্ছিল। তবে ওই 4:30 পৌনে 5টা নাগাদ একেবারেই ঘুম থেকে উঠে পড়েছে। ওকে ওর বাবা আমি বারবার বলা তো ও ঘুমোবে না। তবে বাচ্চা যদি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, আজ ঘরের মধ্যে জেগে থাকে, তবে কি আর আমাদের ঘুম আসে? আমি তো একটু ঘুমোতে পারছিলাম না, এপাশ ওপাশ করছিলাম আর ওর কথাই উত্তর দিচ্ছিলাম। তবে কিন্তু একটু পরেই আমি উঠে পড়েছিলাম ওই 5:30 নাগাদ। উঠে সংসারের ভিতরকার কাজগুলো সেরে নিয়ে বাইরে ওই যে শুরু করেছি। আর এই দেখো, এরপরে সোজা চলে এসেছি কালকেকার রাতের বাসি বাসনপত্রগুলো ছিল ধোয়া মাজা করতে। তবে জানো তো, আমি না এই কুয়োর পাড়ে এসে কাজকর্ম করতে ভীষণ শান্তি অনুভব করি। কারণ কি জানো তো, কুয়োর পাড়ে না যেমনই হোক গরম যতই পড়ুক, হালকা হালকা বাতাস কিন্তু বইবেই। ওই যে আমার উঠানটা ঝাঁট দেওয়া হয়েছে, খেয়াল করেছো? ঝাঁটাটাকে কুয়োর এক পাশে রেখে দিয়েছি। এই বাসনপত্রগুলো মাজবো, মাজার পর ঝাঁটাটাকে ধুয়ে নেব, সেই কারণে রাখা আছে। আর এইদিকে বাসন মাজার পরই জানো তো, বাড়ির সামনেই এই যে সাপের বাচ্চাটি বেরোয়। আর এই সাপের বাচ্চাটির নাম হলো গোকরো সাপের বাচ্চা। তবে পরশুদিন একটা কাণ্ড ঘটেছিল, এই সাপেরই সেম এরকম সাইজেরই একটা বাচ্চা আমাদের উঠানের সামনে পড়েছিল, আর সেটিকে ডোডো হাত দিতে যাচ্ছিল জানো। তবে জানো তো, ডোডোরই একটা কাকা দাঁড়িয়ে ছিল আর ওকে জোরে বকা দেওয়াতে ও আর হাত দেয়নি। তবে যদি হাত দিত কত বড়ই না বিপদ ঘটতো বলো। এটা কি আর জেসে সাপ বলো, গোকরো সাপ দেখে ভীষণ ভয় লাগছিল। তবে জানো তো, এই 2 দিন হলো এই সাপের বাচ্চা সবারই চোখে মিলল আশেপাশে। তাই আমি বলছিলাম, এই সাপের বাচ্চা যখন বেরোচ্ছে এর মাও আছে আশেপাশেই। যাই হোক, ওদিক দিয়ে আমার বাসনপত্র মাজা হয়ে গেল, ঘরে রাখলাম। আর এই দেখো, এইদিকে চলে এসেছি আমার গ্যাসের রান্নাঘরে যে লুঙ্গিটা দিয়ে ঝাঁপ নেওয়ানো থাকে সেই ঝাঁপটি তুলতে। ওই ঝাঁপটি তোলা হলো, এবার হাঁড়ি আর কড়াইয়ে সার্ফ ছাইটি পুলে নেওয়ার পালা। তবে এই যে ছাইটি দিয়ে আমি প্রলেপ দিচ্ছি, আর এত সাদা কেন জানো? ছাইয়ের রং তো কালো হয়, কারণ এটা হলো কাঠের ছাই। মানে যখন কাঠে রান্না করি সেই ছাইটা আমরা ফেলি না, সেটাকে একেবারে একটা ক্যারি প্যাকেটের মধ্যে ভরে রেখে দিই, যাতে করে যখন পাতায় রান্না করব তখন এই ছাইটি বোলাতে পারবো। তাই যেন তো রাখা ছিল। যাই হোক, এখন হলো ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতো। আজকে মোটামুটি করে কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর অনেকক্ষণ পর আবার ব্লগটি শুরু করেছি। এখন বাজে 11টা মতো। এই যে আমি বাঁধাকপিটা একদম চিরি চিরি করে কেটে নিয়েছি। তবে এখন অসিজনে বাঁধাকপি খেতে খুব একটা মনে হয় ভালো লাগবে না।
তবুও কিন্তু বাঁধাকপিটি ঘরে ছিল বলে রান্না করলাম। এদিক দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা দেখো কত সুন্দর করে কষানো হয়ে গেছে। আর আজকে পাতার চালে রান্না করিনি, আজকে কিছুটা কুচো কাঠ ছিল, সেই কাঠগুলো দিয়েই কিন্তু রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। সমস্ত কিছু গুছিয়ে রান্না করছি। জানো তো সবসময় গুছিয়ে পরিপাটি কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। তো জানো তো একদম পারফেক্ট গৃহবধূ হতে পেরেছি কিনা আমি জানি না, তবে সমস্ত সময় একটু পরিপাটি করে সুন্দর করে কাজকর্ম করি। রান্নাবান্নার ক্ষেত্রেও জানো তো অনেকটা সময় লাগে ঠিকই রান্না হতে, তবুও কিন্তু রান্নাটা একটু হাতে বেশি করে সময় নিয়েই রান্না করি। বছরের শুরু কিংবা শেষ আমরা বাড়ির গৃহবধূরা কিন্তু এরকমভাবেই দিন রাত এক করে সংসারের সমস্ত কাজকর্মগুলো প্রতিনিয়ত করে চলেছি। আমাদের গৃহবধূদের কোনো ছুটি হয় না বলো। রবিবার আজকে অনেক মানুষের অফিস টাইম, অনেকের ছুটির দিন, তবে আমরা বাড়ির গৃহবধূ আমাদের ছুটি বলে জিনিসটা ডিকশনারিতে লেখা নাই। সব সময় মনে হয় যে কোনো সময় যাই একটু কোথাও থেকে বেরিয়ে আসি, কোথাও একটু ঘুরে আসি, তবে জানো তো সব সময় একটাই কথা খালি মাথায় চিন্তা হয় যে একটু বেরিয়ে আসলে যেই খরচাটা হবে সেই টাকাটা যদি একটু সঞ্চয় করে রাখতে পারি তাহলে হয়তো ভবিষ্যৎটা একটু ভালো হবে। তবে আমাদের মতো মধ্যবিত্তদের বেড়ানোটা কপালে লেখা থাকে না। কেন বলো তো, আমরা বেড়াতে গেলে সেখানে এক্সট্রা করে টাকা খরচ হবে, তার সাথে কাজ বন্ধ হবে, তার সাথে আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। তাই জানো তো মন থেকেও ইচ্ছা হলেও, মনটাকে ঠিক করতে চাইলেও কখনো সম্ভব হয়ে ওঠে না আমরা ঘুরতে বা বেড়াতে যাব। বিবাহিত জীবন 5 বছর চলছে, তবে আমরা সেরকমভাবে কোথাও বেড়াতে যাইনি। তবে শুধু ওই আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এতটুকুতেই সীমাবদ্ধ রয়েছি। শুধু একবার 2024 সালে ডিসেম্বর মাসে গেছিলাম মায়াপুরে, তবে সেটি একদিনের ট্যুর ছিল, তবে সেই দিনও অনেক টাকা খরচ হয়ে গেছে। আর কোথাও যাওয়ার কথা ভাবলেই সববার আগে ভাবি একদিনের ট্যুরেও এত টাকা খরচ হলো, তাহলে কোথাও যদি 2-3 দিনের ট্যুর হয় কত টাকা খরচ হতে পারে, তার সাথে সংসারে কাজকর্ম কিন্তু বন্ধ থাকবে। এটা ভেবেই জানো তো আমরা অনেক দিক থেকে পিছিয়ে যাই। যাই হোক, রান্নাবান্নার শেষ, টোটোকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। আর এদিক দিয়ে আমিও খাবার নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের মাথাটা এভাবেই বাটা করলাম, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। এই চিংড়ি মাছের মাথা বাটা খেতে এতটাই পছন্দ করি, চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে অর্ধেকটা ভাত খেয়ে নিয়েছিলাম। অসম্ভব সুন্দর হয়েছিল চিংড়ি মাছের মাথা বাটা খেতে। বিয়ের আগে কখনো এই চিংড়ি মাছের মাথা টাথা বাটা কিছুই খাইনি, তবে বিয়ের পর যখন খেয়েছি টেস্টটা বুঝেছি কতটা টেস্টি লাগে। সত্যি কথা, ফেলে দেওয়া জিনিসও যে এতটা সুন্দর লাগে সেটা জানা ছিল না। তবে এটা একদম হেলদি এবং টেস্টি একটি রেসিপি। তো তোমরা চাইলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। সেরকম খাটনি কিছুই নেই। চিংড়ি মাছের মাথাগুলো প্রথমে ভেজে নেবে, তারপরে পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে আবারও তেলে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেবে। তারপর হলে পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা হলে তখন কিন্তু চিংড়ি মাছের মাথাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নামিয়ে বেটে নেবে। দেখবে খেতে অসম্ভব সুন্দর হয়। আমি শিলপাটায় বেটেছিলাম, তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। এই যে সন্ধ্যাবেলায় একটু ঘুমের থেকে উঠলাম, ওঠার পর মুখটা ভালো করে ধুয়ে আসলাম, তারপরে এই দেখো চুলটা খুলে একটু শুয়েছিলাম, সেই জন্য জানো তো চুলটাকে এখন একটু বেঁধে নিচ্ছি। আর চুলটা কেটে কতটা ছোট করা হয়েছে দেখেছো, কারণ হলো চুলটা না ক্যারি করতে ভীষণ কষ্ট হতো, আর এখন সেরকমভাবে চুলের যত্ন নিতেই পারে না, তাই চুলও অনেকটাই উঠে গেছে। আগে বিয়ের আগে আমার চুলের লেন্থ প্রচুর ছিল, তাতে চুলের গোছ
মোচও ভীষণ পরিমাণের মোটা ছিল। তবে এখন বাচ্চা হওয়ার পর, সংসার জীবনে আসার পর এই কাজকর্মে আর চুলের যত্ন নেওয়া হয় না। আগে জানো তো, মানে বিয়ের আগে সপ্তাহে একদিন করে মাথায় ডিম দিতাম, তার সাথে একদিন করে পেঁয়াজের রস দিতাম। মানে নিজের শরীরের একটা যত্নই আলাদা ছিল। তবে বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে আসার পর কেমন একটা লাগতো, কেউ কিছু বলবে নাকি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে আমি কিন্তু অনেকগুলো জামা কাপড় আজকে কাচা ধোয়া করেছিলাম, সেই সমস্ত জামা কাপড়গুলো এদিক দিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। তবে ডোডো এখনও অবধি ঘুমোচ্ছে, ওঠেনি, দেখা যাক কখন ওঠে। প্রত্যেক দিনই তো উঠছে না, এরকম করেই কাটিয়ে দিচ্ছে। তবে এখন দেখি আজকে তোলানোর চেষ্টা করব, না হলে এটা অভ্যাসে পরিণত হবে। আর এটা তো খারাপ অভ্যাসই হচ্ছে, জানো, খুব একটা ভালো নয়। মানে দুপুরে ঘুমিয়ে পরের দিন সকালে উঠছে আর কি, মাঝে অনেকটা সময় খাওয়া দাওয়া ঠিক করে করছে না। যাই হোক, এই দেখো এদিকে আমি গুছিয়ে নিলাম, তারপর জোর জাবস্তি ডোডোকে তুলিয়ে ওকে একটা কলা খাওয়াচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। নতুন পুরনো সকল বন্ধুই আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে, আর সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।